আপনি কি অ্যামাজনে অ্যাড চালাচ্ছেন কিন্তু সিটিআর খুব কম, প্রোডাক্ট সার্চ রেজাল্টে আসলেও মানুষ এটাতে ক্লিক করছে না? তাহলে আজকের এই কেস স্টাডিটা আপনার জন্য। দীর্ঘদিন ধরে অ্যামাজন কানাডা মার্কেট প্লেসে রাগ নিয়ে কাজ করা একটা স্টাবলিশড ব্র্যান্ড আমাদের এজেন্সিতে আসে একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে। সমস্যাটা সাধারণ কিন্তু একটু ক্রিটিক্যাল, যার কারণে অ্যাডস চলছে কিন্তু রেজাল্ট আসছে না। আমরা যখন তাদের অ্যাকাউন্ট অডিট করি তখন আমরা দেখতে পাই সমস্যাটা কিন্তু শুধু তাদের পিপিসিতে না, আবার কিন্তু এসইওতেও না। মূল সমস্যাটা ছিল তাদের ফার্স্ট ইমপ্রেশনে। সার্চ রেজাল্টে তাদের মেইন ইমেজ কম্পিটিটিভ ছিল না, এ প্লাস কন্টেন্টে কোনো স্ট্রং স্টোরি টেলিং ছিল না, আর ক্রিয়েটিভসে ইমোশনাল বা কম্প্যারিজন ড্রিভেন অ্যাঙ্গেল একদম মিসিং। ফলাফল ইমপ্রেশন আসছিল কিন্তু মানুষ ক্লিক করছিল না। আর সিটিআর কম হওয়া মানে অ্যামাজন কিন্তু আপনাকে আর পুশ করবে না। তখন আমরা একটা ক্লিয়ার অ্যাপ্রোচ নিই, সিটিআর অ্যান্ড ক্রিয়েটিভ পারফরমেন্স আপগ্রেড। এরপর আমরা প্রথমেই মেইন ইমেজ রিডিজাইন করি যাতে সার্চ গ্রিডে স্ট্যান্ড আউট করে। তারপর কাস্টমার বেনিফিট ফোকাস করে এ প্লাস কন্টেন্ট রিবিল্ড করি, লাইফস্টাইল ভিজুয়ালস এবং কম্প্যারিজন ক্রিয়েটিভস যুক্ত করি যাতে কাস্টমার সহজেই ডিসিশন নিতে পারে। এবং বেস্ট পারফর্মিং ডিজাইন খুঁজে বের করার জন্য মাল্টিপল ক্রিয়েটিভ ভ্যারিয়েশন টেস্ট করি। আগে যেখানে ইমপ্রেশন ওয়েস্ট হচ্ছিল, এখন সেটি স্ট্রঙ্গার ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করছে। সিটিআর বেড়েছে, অ্যাড ইফিসিয়েন্সি ইমপ্রুভ হয়েছে, আর ওভারঅল পারফরমেন্স সিগনিফিক্যান্টলি বেটার হয়েছে। এবার নাম্বারস দেখুন, স্পেন্ড হয়েছে মোর দেন $2 লাখ, বিপরীতে সেলস এসেছে $1.8 মিলিয়ন, একস মাত্র 12.07%, আর ওয়ার্ডার্স এসেছে 13,000। এখানে কিন্তু আমরা সিম্পল একটা লেসন পাই, অ্যামাজনে কিন্তু শুধু ট্রাফিক আনলেই হবে না, মানুষকে ক্লিক করতে বাধ্য করাতে হবে। আর সেই কাজটাই করে আপনার ক্রিয়েটিভ এবং ভিজুয়াল পজিশনিং। তাই আপনার অ্যাডস চলার পরে যদি রেজাল্ট না আসে, তাহলে নিজেকে এই দুটি প্রশ্ন করুন। আপনার ইমেজ কি স্ক্রল থামাতে পারছে? আপনার লিস্টিং কি কনভিন্স করতে পারছে? কারণ অনেক সময় প্রবলেম কিন্তু টার্গেটিংয়ে থাকে না, প্রবলেম থাকে প্রেজেন্টেশনে।